গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো এগ পেপার ফ্রাই। ডিমের অনেক রকম রেসিপি আমরা খেয়েছি, কিন্তু এই রেসিপিটা সম্পূর্ণ আলাদা রকম, অনেক বেশি টেস্টি। তো চলুন দেখে নেওয়া যাক এই এগ পেপার ফ্রাই কিভাবে বানাই। এগ পেপার ফ্রাই বানানোর জন্য এখানে আমি প্রথমে নিয়ে নেব 5টা থেকে 6টা বয়েল করা ডিম। এই ডিমটা আমি মুরগির ডিম নিয়েছি, আপনারা চাইলে হাঁসের ডিমও নিতে পারেন। আর সাথে কিছু ভেজিটেবল নিয়ে নেব, 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 5টা কাঁচা লঙ্কা, আদা, রসুন, 2টো মিডিয়াম সাইজের টমেটো এবং ধনিয়া পাতা। প্রথমে ভেজিটেবলগুলো কেটে নেব। দেখুন পেঁয়াজগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে নেব টমেটো, সেগুলোও কিন্তু পেঁয়াজের মতো ছোট করে কেটে নেব। এরপরে লঙ্কা, সেগুলো একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। রসুন, সেগুলোও ছোট করে কেটে নিয়েছি। এরপরে আদা, সেটাও কিন্তু একই রকম ভাবে কেটে নেব। এরপরে ধনিয়া পাতাগুলোও কুচিয়ে নিয়েছি। এবার দেখুন ডিমগুলো আমি হাফ করে নিচ্ছি, প্রত্যেকটা ডিম হাফ করে নেব। এবার একটা প্লেটের মধ্যে 1 চামচ হলুদের পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, হাফ চামচ লবণ এবং 1 থেকে 1.5 চামচ সাদা তেল দিয়ে দেবো। দিয়ে মশলাগুলো মিক্সড করে নেব। নিয়ে দেখুন মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়েছি, কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি। আর এদিকে মশলার মধ্যে এক এক করে ডিমের পিসগুলো মশলা মাখিয়ে নেব। নিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব। দেখুন সবগুলো ডিম ফ্রাই করে নিচ্ছি। প্রথমে কুসুমের সাইড থেকে ডিমগুলো ফ্রাই করতে দিতে হবে, এতে করে কুসুমগুলো ছাড়ানোর ভয় থাকে না। ফ্রাই করা হয়ে গেলে এবার মিডিয়াম ফ্লেমে আরেকটি কড়া বসিয়ে কড়ার মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দেবো। তেলটা যখন গরম হয়ে যাবে তখন জিরে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে 2 থেকে 3 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব। দেখুন পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন লঙ্কা কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ লঙ্কাটা আরো 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে কেটে রাখা রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনগুলো দিয়েও পেঁয়াজের সাথে বেশ ভালোভাবে মিক্সড করে নিয়ে কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আদাগুলো দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে কেটে রাখা আদাগুলো দিয়ে দিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ এবার লঙ্কা বেশ ভালোভাবে কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করে এরকম যখন কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো ছোট করে কেটে রাখা টমেটোগুলো। দেখুন টমেটোগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি শুকনো মশলা। প্রথমে দিয়েছি হাফ চামচ হলুদের পাউডার এবং হাফ চামচ লবণ, হাফ চামচ জিরে পাউডার, হাফ চামচ গোলমরিচের পাউডার এবং হাফ চামচ ধনিয়া পাউডার এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, 1 চামচ হোমমেড মিক্সচার মশলা। সমস্ত মশলাগুলো দেওয়ার পরে বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছাড়া ভাব চলে আসবে তখন ফ্রাই করে রাখা ডিমের পিসগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে মশলার সঙ্গে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপরে সবশেষে টেস্ট করে দিয়ে দিচ্ছি লবণ আর কুচানো ধনিয়া পাতা দিয়ে দেবো। তৈরি হয়ে গেছে এগ পেপার ফ্রাই। এই এগ পেপার ফ্রাই দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে আরো বেশি টেস্টি। আর এটা রুটি, পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।